বিভেদ বলে বৃহত্তর স্বার্থে একজোট হওয়ার ইঙ্গিত দিলেন উদ্ভব এবং রাজ। দূরত্ব ঘুচিয়ে ফেলার ইঙ্গিতটা প্রথমে এসেছিল রাজ্যের তরফ থেকেই। খুড়তুতো ভাইয়ের সেই ইঙ্গিতে সাড়া দিয়েছেন উদ্ভবও। আবার দুই ভাই এক হতে পারেন, চোর জল্পনা মরাঠা ভূমে। 19 বছর আগে দুই ভাইয়ের পথ আলাদা হয়ে যায়। 2005 সালে বালা সাহেবের জীবন দশাতেই শিবসেনা ছাড়েন রাজ ঠাকরে। পরের বছর তৈরি করেন নিজের নতুন দল MNS। শিবসেনার প্রধান হন উদ্ভব। কিন্তু এই 19 বছরের মারাঠা রাজনীতিতে অনেক কিছু পাল্টেছে। 2022 সালে উদ্ভবের নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছেন শিন্ডে। অবিভক্ত শিবসেনার সিংহভাগ সাংসদ এবং বিধায়ককে ভাঙিয়ে আনার পর পরিষদীয় শক্তির বিচারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আসলো শিবসেনার তকমা পেয়েছেন শিন্ডের নেতৃত্বাধীন সেনাই। দলের পুরনো তীর ধনুক প্রতীকও পেয়েছে তারা। এই অবস্থায় বিভেদ ভুলে বৃহত্তর স্বার্থে একজোট হওয়ার ইঙ্গিত দিয়েছেন উদ্ভব এবং রাজ। দূরত্ব ঘুচিয়ে ফেলার ইঙ্গিতটা প্রথমে এসেছিল রাজ্যের তরফ থেকেই। খুড়তুতো ভাইয়ের সেই ইঙ্গিতেই সাড়া দিয়েছে উদ্ভব। জানিয়েছেন তিনিও মহারাষ্ট্র এবং মারাঠাদের স্বার্থে মত পার্থক্য দূরে সরিয়ে রাখতে চান। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রতিষ্ঠাতা রাজ সম্প্রতি দাদা উদ্ভব প্রসঙ্গে বলেন, আমাদের মধ্যে মত পার্থক্যের বিষয়টি গৌণ, বিশেষত যদি আমরা বৃহত্তর বিষয়গুলিকে মাথায় রাখি। তাছাড়া মারাঠা আত্মপরিচয়কে বাঁচিয়ে রাখার লড়াইয়ে এই বিষয়গুলির কোনো গুরুত্ব নেই। একই সাথে রাজের সংযোজন, একসঙ্গে কাজ করা কঠিন কোনো বিষয় নয়, এটা কেবল ইচ্ছের ব্যাপার। অপরদিকে দলীয় কর্মী সমর্থকদের একটি সম্মেলনে বালা সাহেব পুত্র রাজের সুরেই বলেন, মহারাষ্ট্র এবং মারাঠাদের স্বার্থে ছোটখাটো মত পার্থক্যকে দূরে সরিয়ে রাখতে চায়। চলতি বছরের শেষেই পুরসভা নির্বাচন রয়েছে। অনেকের মতে সেই নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে একজোট হচ্ছে উদ্ভব এবং রাজ। যদি দুই ভাইয়ের পূর্ণ মিলন হয় তবে কতটা ক্ষতি হবে এটিএর ফড়নবিশের কথায় তাদের বিরোধের অবসান হওয়া ভালো ব্যাপার। তবে আসন্ন বিএমসি নির্বাচনে তারা এনডিএকে হারাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।